আসবো শতরূপা। বিশাখা, হ্যাঁ এসো। একটা উপহার, তোমার বিয়ের আর কি। মানে দেরি হয়ে গেছে আমি জানি, কিন্তু দেয়া হয়নি তো তাই। না গো, এটা তো আমি নিতে পারবো না, কারণ কারণ এসবের কোনো প্রয়োজনও নেই, বুঝেছো? ভয় পাচ্ছ জানি, স্বাভাবিক সেটা, কিন্তু শতরূপা এটাতে বম নেই। যদিও তোমার আমার হাত থেকে উপহার নিতে অস্বস্তি হওয়ারই কথা, কিন্তু এটা সত্যি প্রীতি উপহার, জানো। কারণটা হচ্ছে আমি আর চাই না আমাদের মধ্যে শত্রুতা থাকুক। সত্যি আমি সন্ধি চাই। কি কি বলছো কি তুমি? বিশাখা কি? তুমি সত্যি বিশাখা তো? মানে বিশাখা দত্তই তো? অবাক হচ্ছ? প্রচন্ড অবাক হচ্ছ, হওয়ারই কথা, স্বাভাবিক। কিন্তু কি জানো তো, আমি যদি তোমাকে কারণটা বলি না, তাহলে আর তুমি অবাক হবে না। সেদিন তুমি আমাকে বললে না যে অপূর্ব যদি পৃথিবীতে কাউকে সব থেকে বেশি ঘৃণা করে সেটা নাকি আমি। এটা আমার খুব খারাপ লেগেছে। এটা তো আমি হতে দিতে পারি না। মানে সত্যি তো আমার অনেক দোষ আছে না, সেই জন্যই অপূর্ব। তাই আমি ঠিক করেছি যে আমি আর তোমাদের ক্ষতি চাইবো না। আমি সত্যি চাই তোমরা ভালো থাকো, আর আমি সুদীপকে নিয়ে ভালো থাকতে চাই। থাক না বিশাখা, থাক না। তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে তোমার ভেতরে কত কষ্ট হচ্ছে, তুমি কতটা অনুতপ্ত। দেখো, তুমি নিজের ভুল বুঝে সেটা স্বীকার করছো। ঈশ্বর তো তোমায় সবচেয়ে বড় শাস্তিটা দিয়েই ফেলেছেন, তাই না? আমি সন্ধির জন্য রাজি। হ্যাঁ, এত সহজে তুমি আমাকে ক্ষমা করে দেবে এটা আমি? ছি 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 ছি, তোমার মতন একজন মানুষ আমি তার কত ক্ষতি করার চেষ্টা করেছি শত্রুপা। আমি এবার লোকজনের কাছে তোমার সম্পর্কে অনেক খারাপ না, না, কথা না। বলেছি, আমি অন্যায় করেছি। আমাকে তুমি বিশাখা এরকম ভাবে বললে এবার কিন্তু সত্যি আমার খুব খারাপ লাগছে, বিশ্বাস করো। না, তুমি এতটা পথ বয়ে এলে, উপহার নিয়ে এলে, এতটা অনুতপ্ত তুমি। আমি খোলা মনে তোমার সঙ্গে সব কথা বলতে রাজি, বিশ্বাস করো। আমি কিছু চাই না জানো, আমি শুধু চাই তুমি সুখী হও, তুমি আর অপূর্ব ভালো থাকো, সুখে থাকো, ব্যাস। আমার আর কিচ্ছু চাই না। জানি তো বিশাখা, তুমি তাই চাও আমি আর অপূর্ব সুখে থাকি, তাই না? কিন্তু এই সংসারে কেউ চায় না, জানো। এত ভুল বুঝে সবাই আমাকে, জানি না কতদিন আর সুখে সংসার করতে পারবো। চিন্তা করো না, একদম চিন্তা করো না। তোমাকে সবাই ভুল বোঝে না, তোমার মতো মেয়েকে না। তুমি যদি চাও, তুমি যদি পারমিশন দাও, তোমার বাড়ির লোকজনকে আমি তোমার হয়ে বোঝাবো যাতে তারা তোমাকে ভুল না বোঝে। সত্যি বিশাখা? সত্যি তুমি ওদের ওদের বোঝাবে? থ্যাংক ইউ। কি জানো, আমরা তো আসলে বলতে পারছি না যে এই হঠাৎ করে কেন আমরা বিয়েটা করলাম, সেই জন্য। হ্যাঁ, মানে এরম একটা সিচুয়েশনে তোমরা যে না, মানে এটা আমার জিজ্ঞেস করা উচিত না। এটা তোমাদের পার্সোনাল ব্যাপার, অনধিকার চর্চা হয়ে যাবে অবশ্য। থাকবে কেন? তুমি আমার বন্ধু, আজ থেকে আমরা দুজনের মনের কথা শেয়ার করব। কিন্তু ওই যে তোমাকে বললাম, হঠাৎ করে বিয়ের কারণটা এই মুহূর্তে আমরা দুজনে কেউ বলতে পারবো না গো, নিরুপায়। থাক,
যখন তোমার মনে হবে তুমি তখন বলো। আমরা তো এখন বন্ধু, তাই না? তুমি তো বললে তোমার যখন যা মনে হবে আমাকে বলো। নিশ্চয়ই, দরকার পড়লে আমাকে ডেকো। নিশ্চয়ই বিশাখা। ভালো থেকো, সুখে থেকো। আর কি চাই আমি? আমি খুব ভালো থাকবো সুদীপকে নিয়ে। হাসি। মন্ত্রী মশাই হরি বল, ভিকিকে খাতে তোল। 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 তোর এত নাচের কি হয়েছে? এত আনন্দ কেন? এই বান্টি, ভিকিকে খাতে তোল। আরে এই, আচ্ছা কালো ছেলে তো ভিকিকে ফালতু খাতে বলছিস তোল। আমরা। আরে এই, চুপ, আরে চুপ কর দাঁড়া। কি হয়েছে? কি নাচছিস কেন? আবার নাচছিস কেন বল? কি হয়েছে? কাগজটা হাতে নিয়ে নাচছিস কেন? কাগজ পড়নি? দেখো না কিছু? না, কি হয়েছে? কাগজে কি বেরিয়েছে দেখি, দে তো। মন্ত্রী দুর্যোধন তলাপাত্র ছেলে ভিকিকে পুলিশ গ্রেপ্তার করেছে। রূপা মিত্র ধর্ষণ মামলার পূর্বে খালাস পাওয়া ভিকিকে মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ পুনরায় গ্রেপ্তার করেছে। পুরী চৌধুরী সমস্ত ঘটনা মুখ্যমন্ত্রীকে জানিয়ে আবেদন করেছিল পুনর্বিচারে। সেই আবেদনের যথার্থতা বিবেচনা করে মুখ্যমন্ত্রী নির্দেশ জারি করেন। মন্ত্রীকে সাসপেন্ড করে তার বিরুদ্ধে তদন্তের আদেশ দিয়েছেন। পড়েছো? আমার মার জন্য ওই শয়তানটা ধরা পড়েছে। মার কত সাহস দেখছো? আমার ওই মন্ত্রী টন্ত্রীকে না পরোয়া করে না আমার মা। কেমন দিল দাও। মন্ত্রী মশাই হরি বল, ভিকিকে খাতে তোল। মন্ত্রী মশাই হরি এই বল। এই চুপ চুপ। বাচ্চা সাহস না। তোর মা সাপের লেজে পা দিয়েছে। মন্ত্রীর ছেলেকে জেলে পোড়া না? এরপর আর নাচতে হবে না, কাঁদতে হবে তোমাদের, বুঝেছো? কাঁদবো কেন? মা ভালো কাজ করেছে বলেই তো কাগজে নামটা বেরিয়েছে। তুই ছাগল তাই লাফাচ্ছিস। ওই মন্ত্রী না পাগলা কুকুরের মতো ঘ্যাক করে তোর মাকে কামড়ে দেবে। আর তোর মার যত সাহস সব ওই গ্যাস বেলুনের মতো উবে যাবে, বুঝলি? ধুস, আমার মাকে কেউ কিচ্ছু করতে পারবে না। আমি নাচবো আর গাইবো। নাচবে আর মজা করবো, সব মজা করা বেরিয়ে যাবে। মন্ত্রী কিচ্ছু সহ্য করবে না এসব। ওই ছাট পোকার মতন টিপে মেরে ফেলবে তোর মাকে, তখন চোখের জল ফেলবি। তুমি শুধু শুধু আমার ভয় দেখাচ্ছে। আমার মার কিচ্ছু হবে না। তাই কিচ্ছু হবে না? কি হবে না হবে এবার দেখিস। তোর মার বাঁচবে না বান্টি, এবার মরবে। এই থাম। কথা রাখবো না। কেন এই বাচ্চা ছেলেটাকে আজে বাজে কথা বলছো পিসি? কাঁদিস না, কাঁদিস না, তোর মার কিচ্ছু হবে না। আমি কিছুই বাজে বকছি না। কাগজটা পড়ে দেখ। তোর হয়তো আনন্দ হতে পারে, কিন্তু আমার হচ্ছে না। সে তুমি আমাদের ভালো চাও না তাই। পরি এত বড় একটা কাজ করেছে, মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছে গেছে, তোমাদের হিংসে তো হবেই। হিংসে? তুই গন্ধগোকুল হয়ে থাক। মন্ত্রীর দেয়ালে পিঠ থেকে গেছে, এখন প্রতিশোধ নেবেই এবার। কিচ্ছু করতে পারবে না। ওই দুর্যোধন তলাপাত্র কেরামতি সব শেষ। এবার আইন বিচার করবে ওর ছেলের কি হবে। তাই বুঝি? আইন বিচার করবে? ওসব কিচ্ছু হবে না দেবা। এবার দেখ মন্ত্রী কিভাবে তোর মেয়েকে পৃথিবী থেকে সরিয়ে ফেলে। আমি তোকে বলছি দেবা, পরি এবার মরবেই। রীতা পিসি, তুই কি রে? তুই তো খুব বড় মুখ করে বললি বিশাখা নাকি নতুন বউকে এ বাড়ি থেকে তাড়াবে। কোথায় কি? আমি তো দেখে এলাম দুজনের খুব গলায় গলায় ভাব। হ্যাঁ, এ ওর দুঃখে একেবারে গলে যাচ্ছে। তুই কি বলছিস রে? তুই নিজের চোখে দেখেছিস? উমা, তাহলে কি বিশাখা মিথ্যে কথা বলে আমার বাড়িতে ঢুকে পড়লো? তবে আর বলছি কি, তুই তো ভুল লোককে বেঁচেছিস। দেখ, তুই একটা কিছু কর। ওই বিশাখার সাধ্য না যে নতুন বউকে এই বাড়ি থেকে তাড়াবে। মিষ্টি মিষ্টি কথা বলে ও তো সর্বনাশ করে দেবে। না না,
এত তাড়াতাড়ি আমাদের কিছু ভেবে নেওয়া উচিত নয়। আরে ওই বিশাখাই তো আমার কাছে ওই মেয়েটার সব খোঁজ খবর দিয়েছিল। এইবারে চৌধুরী বাড়িতে ও কেন গিয়েছিল, তারপরে ওর পিতৃ পরিচয় কেউ জানে না, এইসব। সে না হয় খোঁজ খবর দিল, কিন্তু তাতে তো কিছু লাভ হলো না। সব জেনে শুনি তো অপূর্বকে ঘরে তুলেছে। মুশকিল হচ্ছে অপূর্ব আবার বিশাখাকে সহ্য করতে পারে না, তাই হয়তো বিশাখা ভাব জমিয়ে ঘুর পথে একটা কিছু করতে চাইছে। আমার মনে হয় যেন মারধর করে যে কাজ করা যায় না, মিষ্টি কথায় সেই কাজটা করা যায়। হ্যাঁ, জানি না কৃষ্ণের কি ইচ্ছে। তবে ঝর্ণা তো বসিয়ে বসিয়ে হেঁদিয়ে যাচ্ছে রে। যত দিন যাচ্ছে কেমন যেন নিরাশ হয়ে যাচ্ছে। আচ্ছা, কেন আমাদের আশা দিয়ে দেশ থেকে আনলি বলতো? কি মুশকিল। আচ্ছা, অপূর্ব কি আর এসব কাণ্ড করবে এটা কি আমি জানতাম? আর তাছাড়া তোর সামনেই তো ও বিয়ে করে বউ ঘরে নিয়ে এলো, আমাকে কেন দোষের ভাগী করছিস? তবে আমিও একটা মোক্ষম চাল চেলেছি, দেখি কি ফল হয়। কি চাল? বল, আমাকে বল, শুনে একটু প্রাণটা জুড়োক। আজ নয়, অন্যদিন বলবো। শেষে তুই আমার কাছে কথা লুকোচ্ছিস? তুই হলি আমার গঙ্গা জল সই, আমার কাছে কোনো কিছু গোপন করতে পারিস না। শোন না সই, তুই অমন ভাবে বলছিস কেন? আরে একটু অপেক্ষা কর, আমার খুব বিশ্বাস ফলটা ফলবে। হ্যালো। হ্যালো মানে এই আমার নাম্বারটা তোমার সেভ করা নেই? আছে। কি আশ্চর্য! আরে আমি ফোন করলাম। আচ্ছা, আমি যে এতদিন বাইরে চলেছি, তুমি তো আমাকে একটা ফোন করোনি। খুব রেগে আছো? কি হয়েছে? সে তো তুমিও করনি অপূর্ব। আমি বেঁচে আছি না মরে গেছি সেটা জানবারও তো চেষ্টা করনি। হ্যাঁ, সেটা আমি মানছি। আসলে এত কাজের প্রেশারে ছিলাম না। আমি এর কোনো এক্সকিউজ দিচ্ছি না, মানে ঠিকই আমার খবর নেওয়া উচিত ছিল। আই এম সরি। তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করছো তো? মানে শরীর ঠিক আছে? আচ্ছা, তুমি তো আচ্ছা বেরোসি। আচ্ছা, আমি ফোনটা করলাম কতগুলো ভালো ভালো কথা শোনার জন্য, আর তুমি কতগুলো রুটিন প্রশ্ন করে যাচ্ছ। আমার সারাটা জীবনই তো রুটিনে বাঁধা। এর বাইরে বেরিয়ে কি বলবো বলো তো? সমঝা। প্রচন্ড রেগে আছো। আচ্ছা 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 বাবা, ঠিক আছে, বললাম তো সরি। হ্যালো। জানো তো, সত্যি সত্যি তোমাকে ছেড়ে চলে আসার পর না এখানে একদম মন টিকছে না। ইচ্ছে করছে এক ছুটে তোমার কাছে চলে যাই। আমারও ভালো লাগছে না। সিরিয়াসলি বলো না, কবে আসছো? 2-1 দিনের মধ্যে? না গো, মাসখানেকের আগে ফিরতে পারবো বলে মনে হচ্ছে না। মাসখানেক? ও তাই আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বানিয়ে বানিয়ে এতগুলো কথা বললে? আমি রাখছি। প্লিজ 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 শতরূপা রেখো না প্লিজ, লক্ষ্মীটি। আরে কথাটা শোনো, তোমাকে রাগাবার জন্য বলছিলাম, জাস্ট তোমাকে রাগাবার জন্য। আর বিশ্বাস করো, রাগলে না তোমাকে ভীষণ। পুরনো বাংলা ছবির ডায়লগ বলো না, কাজের কথা বলো। কবে আসছো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, তাহলে মোস্ট ইম্পর্টেন্ট খবরটা দিয়ে, আমাদের হানিমুনের জায়গা ঠিক করে ফেলেছি। কোথায় বলো না প্লিজ। নট নাও, সাসপেন্স। ফিরে আসি তারপর বলবো। এই তোমার একটা দোষ, তুমি না
শোনো, এবার কিন্তু সত্যি সত্যি আমাকে কাজে ফিরতে হবে। আচ্ছা, বাড়ির সকলে ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছেন। কবে ফিরছে সেটা তো বললে না। As soon as possible. Okay? রাখি। Love you. বাবা, দুজনের ভাব তো আবার জমে উঠেছে দেখছি। এটা তো ভালো লক্ষণ নয়, কটাবার ব্যবস্থা করতে হবে। কি হলো? কি হলো নতুন বউ? হ্যাঁ, শরীর খারাপ? মাথা ঘুরে গেল নাকি? ওজন না, একটু জল নিয়ে আয় না মা। না না না, কিছু করতে হবে না। হঠাৎ করে মাথাটা কিরম। শুধু শুধু মাথা ঘুরে গেল নাকি?